হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিডিও এডিটিং এর এপিসোড নাম্বার 3 হ্যাঁ 3। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? সকলে খুবই ভালো আছেন। ওয়েলকাম টু ভিডিও এডিটিং এর উপর এপিসোড নাম্বার 3 এবং যারা জানতে চান তাদের উদ্দেশ্যে আমি আবার বলছি যে আমরা কিন্তু ফিল্মোরা ভিডিও এডিটিং এর উপর একটি প্লেলিস্ট রান করেছি, যেখানে আপনারা শিখাবো যে কিভাবে আপনারা ফিল্মোরার সাহায্যে অনেক ভালোভাবে ভিডিওগুলো এডিট করতে পারেন। তো আজকে হলো তার 3 নাম্বার পর্ব। এই ভিডিওতে আমরা শেখাবো কিভাবে আপনারা আপনাদের বিহাইন্ড দ্য সিন মানে সাবজেক্টের পেছনে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন। স্যার দেরি করবো না, চলুন মেন ভিডিওতে শুরু করা যাক। এটাকে একটি কথা বলে নিচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমি অপূর্ব আছি আপনার সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটর্স একজন ইউটিউব চ্যানেলটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এটি করার জন্য প্রথমেই কিন্তু আপনাদের ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করতে হবে। সো ফিল্মোরা সফটওয়্যারটি আপনারা ওপেন করবেন, এরপর আপনাদেরকে মিডিয়া ইম্পোর্ট করতে হবে। সেখানে আমি আমার ফ্রি ভিডিওসের ইউজ করছি, আর আপনারা যদি দেখতে চান যে কীভাবে আপনারা ফ্রি ভিডিওস ডাউনলোড করতে পারবেন, তাহলে আপনারা কিন্তু এর আগের ভিডিও দেখে আসতে পারেন, অথবা কিন্তু আমার চ্যানেলে কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও আছে কীভাবে আপনারা ফ্রি ভিডিওস বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। তো সেই নিয়ে সো আশা করি সেটি আপনারা দেখবেন। সো এবার আপনারা মিডিয়া ইম্পোর্ট করতে হবে। সো মিডিয়া ইম্পোর্ট করার জন্য আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো মিডিয়াটি ইম্পোর্ট করে দেবেন। 1 hour later. তো আমি এখানে এই ভিডিওটি ইউজ করব, সেখানে আমি এখানে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে মিডিয়াটি কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এটিকে আপনার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দেবেন। এবং এখানে আপনারা কিন্তু যে 4K ভিডিও আছে, 4K 25 FPS রাখতে পারেন, 1080p 25 FPS রাখতে পারেন। সো আপনারা সুবিধাতে করে নেবেন। তো আমি এখানে 4K 25 FPS রাখবো। তো রাখার পর আপনারা এখানে এখন কী করতে হবে, আপনাদের যে টেক্সট আপনারা অ্যাড করবেন সেই টেক্সটটি আপনারা চুজ করতে হবে। সো টেক্সটটি চুজ করার জন্য আপনারা এখানে টেক্সট আইকনে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা বেসিক 6 নামে একটি টেক্সট অ্যাড করবেন, অথবা আপনারা চাইলে এখানে লটস অফ টেক্সট আছে, চাইলে আপনারা যে কোনো একটি অ্যাড করে নিতে পারেন। সো আমি এখানে বেসিক 6 নামে যে টেক্সটটি আছে সো সেটি দিয়ে দেখাবো। সো সেটি নেওয়ার জন্য আপনারা কী করবেন, যেখানে যে বেসিক 6 লেখে সার্চ দেবেন। সো BASIC বেসিক যে 6 কিন্তু এই যে চলে এসেছে। সো এটি আপনারা কী করবেন, এটি ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন এবং এই টেক্সটটিকে আপনাদের ভিডিও বরাবর করে দেবেন। ভিডিও বরাবর করে দেওয়ার পর এখন আপনাদের টেক্সটটিকে আপনাদের কাস্টমাইজ করতে হবে, মানে টেক্সটিতে আপনারা কী লিখতে চান সো সেটি আপনাদের লিখতে হবে। সো সেটি লেখার জন্য আপনার টেক্সটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সে চলে যাওয়ার পর আপনারা এখন এখানে লিখবেন যে কী লেখার। আমি এখানে সিম্পল কথা সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লিখে দেবো, এছাড়া আমার কাছে কোনো কথা নেই। আপনারা যা ইচ্ছে আপনারা তা লিখে দিতে পারেন। সো এখানে আমি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লিখে দেবো। এখানে কিন্তু আমি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল লিখে দিয়েছি। এখন আপনাদের কী করতে হবে, এই টেক্সটটি কিন্তু আপনারা যদি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু এইভাবে স্থির হয়ে থাকবে। এটির মধ্যে কিন্তু কোনো অ্যানিমেশন হবে না, যে ডান থেকে বামে অথবা বাম থেকে ডান অথবা উপর থেকে নিচ থেকে উপরে কোনো দিকে কিন্তু টেক্সটটি যাবে না। সো এটি যদি আপনার ডান থেকে বামে অ্যাড করতে হয় তাহলে আপনারা এই যে অ্যানিমেশন চলে যাবেন, অথবা যে কোনো ধরনের অ্যানিমেশন কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এখানে যে ডান থেকে শুধু ডান দিকে যাবে এটি রাইট রোল। সো এটিতে ডাবল ক্লিক করে দেবো। ডাবল ক্লিক করে দেখতে পাবেন আপনারা এটি শুধু ডান থেকে বাম থেকে ডানের দিকে যাচ্ছে। আর যদি আপনারা লেফট রোল ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ডান থেকে বামের দিকে যাচ্ছে। তো আমি এটি রাইট রোলই রাখবো, আপনারা যে কোনো এটি রাখতে পারেন, কারণ রাইট রোল রাখলে আসলে এটি ভালো দেখা যায়। এরপর আপনারা যে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন, এখন যদি আপনারা ভিডিওটি প্লে করেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের ভিডিওর উপর দিয়ে কিন্তু আপনাদের লেখাটি যাচ্ছে, ভিডিওর পেছন দিয়ে কিন্তু আপনাদের লেখাটি যাচ্ছে না, মানে বিহাইন্ড দিয়ে কিন্তু লেখাটি যাচ্ছে না। সো এটি এখন কীভাবে করবেন, এটি হলো আসল টেকনিক, আমি আপনাদের দেখাবো। সো এখন আপনারা আবার মিডিয়ায় চলে যাবেন। আবার আপনাদের যে ফাইলটি আপনারা এখানে একবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়েছেন সেই ফাইলটি আরেকবার আপনারা এর উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছাড়বেন। ছাড়ার পর এখানে আপনাদের যে প্রথম ফাইলটি আছে সো সেই ফাইলটিকে যে চোখের আইকন যে দেখতে পাচ্ছেন শো ট্র্যাক, সো এখান থেকে আপনারা ডিসেবল করে দেবেন এটিকে। এটি আপনাদের মূলত কাজের সুবিধার্থে এখানে, কারণ আপনি লেয়ার নিয়ে কাজ করতে পারবেন না, তাই আপনাকে এইভাবে লেয়ার ক্রিয়েট করে নিতে হবে। তো এরপর আপনারা কী করবেন, এটি করার পর আপনারা এখান থেকে ইফেক্টসে চলে যাবেন। ইফেক্টসে চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন ইমেজ মাস্ক IMAG, এই যে ইমেজ মাস্ক নামে কিন্তু অপশনটি চলে এসেছে। সো এটি আপনারা সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ভিডিওর মধ্যে এনে ছেড়ে দেবেন। ভিডিওর মধ্যে এনে ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটি ডিম্বাকৃতির শেপের ক্রিয়েট হয়েছে, যেখানে কিন্তু একটি ডিম্বাকৃতির শেপের ক্রিয়েট হয়েছে। এবার আপনাদের এই শেপটিকে কাস্টমাইজ করতে হবে। এটি কাস্টমাইজ করার জন্য আপনারা যে ভিডিওতে এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়েছেন সেই ভিডিওতে আপনারা রাইট ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এই পরবর্তী অপশনগুলো আপনারা আপনাদের পছন্দ মতো এডিট করতে পারবেন। সো এখানে গিয়ে আপনারা একদম নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা এই যে
এইটি সিলেক্ট করে দেবেন। এটি ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেওয়ার পর দেখবেন এটি 16:9 থেকে কিন্তু ডিম্ব আকৃতি থেকে কিন্তু এটি স্কোয়ার শেপে চলে এসেছে। স্কোয়ার শেপে চলে আসার পর এবং এখান থেকে কিন্তু আপনারা এটিকে ছোটো রিসাইজ করে নিতে পারবেন। যেমন আপনারা যদি এটি ডানের দিকে চান ডান দিকে অথবা বাম দিকে চাইলে বাম দিকে, অথবা এটিকে এখান থেকে ছোটো বড়, সো যে এখান থেকে উপর থেকে ছোটো, নিচ থেকে ছোটো, যে কোনো সাইজে কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। যে ওয়াইডও কিন্তু এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো আপনারা এখান থেকে কী করবেন, আপনারা ওয়াইডটি কমিয়ে আপনাদের যে সাবজেক্ট আছে, মানে আপনারা যে পর্যন্ত এটিকে রাখতে চান, মানে যার ভিতর দিয়ে আপনাদের লেখাটিকে প্রবেশ করাতে চান, মানে ধরুন আপনাদের এই যে যেমন সাবজেক্ট আমার হলো এইটুকু, আমি আমার লেখাটাকে এইটুকুর মধ্যে দিয়ে আপনাদের মানে এইটুকুর পেছন দিয়ে আমি লেখাটাকে নিয়ে যাব। সো সেখানে আপনারা এটুকু সিলেক্ট করবেন, অথবা আপনারা যদি একটি মানুষের ছবি দিয়েই করেন তাহলে আপনার মানুষটিকে এইভাবে সাইজে রেখে মাঝখানে রেখে দেবেন, যাতে মানুষের পেছন দিয়ে লেখাটি যায়। তো এইভাবে করে আপনারা এই লেখাটিকে এইভাবে করে নেবেন। করে দেওয়ার পর এখন আপনারা এই যে শো ট্র্যাক আইকনে ডিসেবল করেছিলেন সেটি আবার ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর এখন যদি আপনারা ভিডিওটা প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটা কিন্তু বিহাইন্ড হয়ে গিয়েছে। মানে আমাদের সাবজেক্টের কিন্তু মানে যেটুকু আমরা সিলেক্ট করেছিলাম, যে আমাদের সাবজেক্টটুকু সিলেক্ট করেছিলাম আগে, তো সেই সাবজেক্টের কিন্তু বাহির দিয়ে অথবা পেছন দিয়ে লেখাটি কিন্তু যাচ্ছে, সেই সাবজেক্টের মধ্যে দিয়ে কিন্তু লেখাটি যাচ্ছে না। সো এভাবে করে কিন্তু আমি ভিডিওটি আরেকবার প্লে করছি, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখান থেকে আমি বড় করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু আমাদের সাবজেক্টের পেছন দিয়ে যাচ্ছে। এরপর আপনারা এখন ভিডিওটি হয়ে গেছে, এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওর এখান থেকে যে কোনো ধরনের একটা নাম দিয়ে দেবেন, আবল তাবল যা ইচ্ছা আপনাদের নাম দিয়ে দেবেন। সো এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর এক্সপোর্টে ক্লিক করার পর কিন্তু এটি আস্তে আস্তে এক্সপোর্ট শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কিন্তু শুরু হয়ে গেছে। আমি এটিকে এক্সপোর্ট করবো না, কারণ আমার এটির দরকার নেই, জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটি বানালাম। সো এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি ভিডিওতে কিন্তু বিহাইন্ড দ্য টেক্সট সিন অ্যাড করে নিতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো এবং কমেন্টে জানাবেন কিন্তু আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান, এবং ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের কিন্তু সবগুলো লিঙ্কই কিন্তু দেওয়া থাকবে। সো আপনারা যদি কোনো প্রবলেমে ফেস করেন সো সেখানে চাইলে আপনারা গ্রুপে পোস্ট দিতে পারেন, অথবা কিন্তু আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা, গুড বাই।